নমস্কার, দৃষ্টি স্টাইলিশ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয়, আজকে চলে এসেছি ছোট্ট একটা আমাদের ট্যুর ভিডিও নিয়ে। আজ দিনটা ছিল বৃহস্পতিবার, আর সকাল সকাল একদম তৈরি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছিলাম আলগাড়ার উদ্দেশ্যে। এই সকাল 7:30টার সময় বেরিয়েছি, যেতে প্রায় 4 ঘন্টা মতো লাগবে। কি ভালো লাগছে দেখুন বাইরেটা। জলপাইগুড়ি থেকে যখন বেরাই তখন কিন্তু ওখানে প্রচণ্ড রোদ, সকাল 7টা 7:30টার সময়। আর এখানটা দেখুন, বেশিক্ষণ হয়নি আমরা রওনা দিয়েছি, এই ঘন্টা তিনেক মতো হয়েছে, আর 1 ঘন্টার মতো রাস্তা আছে। বাইরেটা কিন্তু একদম কুয়াশায় ভরে গেছে, দেখুন কিছুই কিন্তু সেরকমভাবে সামনে দেখা যাচ্ছে না। এত সুন্দর লাগছে আজকের এই পরিবেশটা। পাহাড়ে আসতে কারই না ভালো লাগে বলুন। আর জলপাইগুড়িতে এবছর যা গরম পড়েছে, আমাদের মঙ্গলবার দিনই আসার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে আমার শরীর এতটাই খারাপ ছিল যে সেদিন আর আমাদের আসা হয়নি। তো ঠিক করেছিলাম যে আসবো না, কিন্তু তাও ও বলে যখন কাজে যাচ্ছি তাহলে চলো 2 দিন একটুখানি ঘুরে আসা যাক। এখন মনে হচ্ছে না আসলে হয়তো মিসই করতাম। চলুন, পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এই সকাল 11:30 মতো বাজে, পাক্কা কিন্তু 4 ঘন্টা লাগলো আমাদের এখানে পৌঁছাতে। আমাদের 3 জনের এই 2 দিনের ঠিকানা হচ্ছে এই আস্তানা। চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের এই হোমস্টেটি ঘুরে দেখাবো। এই সামনে হচ্ছে ডাইনিং প্লেসটা, আর এই পাশে ডান পাশে কয়েকটা ঘর আছে, আর ছোট্ট একটা বারান্দা। কি সুন্দর সব গাছ দিয়ে কিন্তু সাজানো দেখুন। আর সামনের ভিউটা দেখুন। আমরা আসার পরেই কিন্তু একটু বৃষ্টি শুরু হয়েছে, আর একদম দেখে মনে হচ্ছে মেঘের মধ্যে আছি। আর এনাকে দেখুন, 2টো খাট পেয়ে অতি মহা আনন্দে লাফালাফি শুরু করেছেন। এই দিকটাও কিন্তু 2টো ঘর আছে। ওমা, কি অসম্ভব সুন্দর দেখুন এই ফুলটা। বিকেল 4টে মতো বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা মেয়ে কিন্তু একটানা ঘুম দিয়েছিলাম, আর এই 4টের সময় উঠলাম। এখন আমরা যাব কালিম্পং শহরে, ওখানে যাব একটা ক্যাকটাস বাগানে। চলুন তাহলে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। হ্যাঁ যাবো, সব একটা করে ঘর যাবো, সবই ক্যাকটাস, বিভিন্ন ভ্যারাইটির ক্যাকটাস। কি সাইজ গো এগুলো, আর পুরো এক একটা মানে সে চলে এসেছি ক্যাকটাস বাগানে। মাথা পিছু 20 টাকা বিনিময়ে আমরা ঢুকলাম। এরকম ছোট ছোট ঘর করা আছে, আর বিভিন্ন প্রজাতির, বিভিন্ন শেপের, বিভিন্ন ধরনের কিন্তু এর ভেতর ক্যাকটাস আছে। ও বাবা, এদিকটা এরাই রাস্তা কিন্তু বন্ধ করে রেখেছে। চলুন এপাশ দিয়ে আবার চলে যাই। এই সামনে আছে কিছু সাকুলেন্ট, এগুলো কিন্তু বিক্রি হয় হয়তো। বিভিন্ন ভ্যারাইটি কিন্তু সাকুলেন্ট আছে। এটাই কিন্তু কালিম্পংয়ের অর্কিড বাগান ছিল, এটা এখন বন্ধ হয়ে কিন্তু ক্যাকটাস বাগান হয়ে গেছে। আর এই দিকের ঘরটা কিন্তু একদম ক্যাকটাসের জন্য বন্ধ করে দিয়েছে। চলুন, বেশ বেলা অনেকটাই হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার ফিরে যাবো হোমস্টেতে। এই নার্সারিটার ভেতরেই ছিল একটা মোমোর দোকান, সেখান থেকে 3 প্লেট মতো মোমো নিয়েছি। মোমোটা খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। কি বলছো? নাইস ভিউ। আরে কোথা থেকে শিখলে এটা? হ্যাঁ, ইউ ডোন্ট নো? বাবা, ঠিক আছে, ভালো লাগছে। ঠিক আছে। এই হোমস্টেটা দেখে কিন্তু
অনেকটাই কিন্তু দেখা যায়। ওই যে সামনের দিকে যে লাইটগুলো ছোট ছোট দেখতে পাচ্ছি ওটা কিন্তু কালিম্পং। এই সন্ধ্যে 7:10 মতো বাজে। আমাদের এখন এটা পকোড়া দিয়ে গেছে, তো মা মেয়ে মিলে এখন পকোড়া খাচ্ছি। ওর বাবা একটু অফিসের কাজ করছে। এই খাওয়ার আগে ডেকুর হয়ে গেল। আচ্ছা, সকাল এখন 6:10 বাজে। আকাশ কিন্তু আজকে একদম পরিষ্কার। দেখুন সমস্ত পাহাড় কিন্তু একটার পর একটা কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে আজকে। চলুন একটু নিচটা থেকে দেখিয়ে নিয়ে আসি। সকাল সকাল চোখ খুলে কিন্তু সামনে এরকম একটা ভিউ যদি পাওয়া যায় তাহলে বন্ধ কি লাগে বলুন। অসাধারণ কিন্তু আজকের এই পরিবেশটা, আজকের এই ভিউটা কিন্তু খুব ভালো লাগছে। এখান থেকে পুরো শহরটা কিন্তু একদম দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত দোলনা। কালকে তো বৃষ্টি পড়ছিল, তাই জন্য ও দোলনাটা চড়তে পারেনি। আজকে চোখ খোলার সাথে সাথেই চলে এসেছে দোলনা চড়তে। তাহলে ওখানে দোলনা চড়ুক, আমি একটুখানি হোমস্টেটা ঘুরে নিই। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।